প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭২ পৃষ্ঠা আছে যে সংখ্যা কথায় লেখো ১ থেকে ১০। আমরা এর আগে কিন্তু সংখ্যা অঙ্কে লেখা শিখছি, তো এখন আমরা কথায় কিভাবে সংখ্যা লিখতে হয়, মানে সংখ্যাটাকে বাংলায় বানান করে কিভাবে লিখতে হয় সেটা শিখবো। যেমন দেখো এখানে বল আছে কয়টা, একটা, তো এটাকে পড়বো কত, ১। আর কথায় যদি লিখি এটা বানান করে দেখো, এ তারপর হচ্ছে ক, ১। এখানে কিভাবে লিখতে হবে দেখো, এই যে এখান থেকে শুরু করে যে ডট ডট দেওয়া আছে তার উপর দিয়ে আমি হাত ঘোরাবো, এই যে এরকম টান দিব, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এই যে উপরের দিকে যাব, এখন এখান থেকে আবার এই যে এরকম। এটা কথা হলো ১, এ ক ১। তো তোমরাও তোমাদের বইয়ের কিন্তু এভাবে ডটের উপর দিয়ে এই যে দাগগুলো আছে, ছোট ছোট ফোঁটা আছে, এগুলোকে ডট বলা হয়। এই ডটের উপর দিয়ে তোমরা পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক বা কালার পেন দিয়ে হোক এভাবে ঘুরাইলে তোমরাও এই লেখাটা শিখতে পারবে। এরপরে দেখো বল আছে কয়টা, একটা, দুইটা বল আছে। তো যদি আমরা পড়ি কি পড়বো, ২। আর বানান করে দয়স্কারে দু রস্য ই, ২। এটা দেখো এই যে এরকম একটা টান দিব, তারপর এই দ, এই যে রস্য দিব, তারপর হচ্ছে এই যে রস্য ই, তাহলে কি হলো ২। দয়স্কারে দু রস্য ই, ২। এরপরে ৩টা বল আছে, এখানে পড়বো ৩, বাংলায় বানান করে তয়স্কারে তি দন্তে ন, ৩। তো এটা আমরা লিখবো এই যে তয়স্কারে তি, এই যে তয়স্কারে তি, তারপর হচ্ছে দন্তে ন, তাহলে কি হলো ৩। এরপরে বল আছে ৪টা, এখানে পড়বো ৪, বানান করবো চয়কারে চা বয়শূন্য র। তো এরকম টান দিয়ে এই যে চয়কারে চা বয়শূন্য র, ৪। এরপরে দেখো এখানে বল আছে ৫টা, বানান করব এই যে পয় চন্দ্রবিন্দু আকার চ, ৫। এই যে প চন্দ্রবিন্দু আকার, তারপর হচ্ছে এই যে চ, পয় চন্দ্রবিন্দু আকার চ, ৫। এরপরে দেখো বল আছে ১, ২, ৩, ৪, ৫, ৬টা। এই যে ৬ লিখলাম, আর বানান করব স অন্তে ত, ৬। এই দেখো আমরা স লিখবো, এই যে স, তারপরে এই যে অন্তে কি হলো ৬। এরপরে বল আছে এখানে ৭টা, এই যে ৭ অঙ্কে লেখা, বানান করে দন্তের সয়কারে সা ত, ৭। আর এই যে দন্তের স, এই যে এইভাবে দন্তের সয়কারে সা, তারপর হচ্ছে ত, তাহলে কি হলো ৭। এখানে বলা আছে ৮টা, বানান করবো সরেয়া ট, ৮। তো আমরা এই যে সরেয়া লিখবো, সর আ, এই সর আ, তারপর হচ্ছে ট। জাস্ট হচ্ছে আমরা ডটের উপর দিয়ে হাতগুলা ঘোরাইলেই কিন্তু আমরা এই লেখাটা শিখে ফেলবো। তোমরাও এই কাজটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, কারণ এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের লেখাটা শেখা হয়ে যাবে। এরপরে দেখো বল আছে এখানে ৯টা, এই যে ৯ লেখা আছে, ৯ বানান কি দন্তের ন অন্তে ত, ৯। এই দেখো দন্তের ন অন্তে ত, এই যে নিচে ফোঁটা, এটা হলো কি ৯। তারপরে দেখো এখানে বল আছে কয়টা, 10টা। এই যে ১০ লিখবো কিভাবে, ১, তার ডান পাশে শূন্য দেব, তাহলে কত হবে ১০। আর বানান করে দ তালে বর্ষ, ১০। দেখো এরকম টান দিয়ে এই যে আগে লিখবো দ লিখলাম, তারপরে তালে বর্ষ, তাহলে কত হলো ১০। তো তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই প্রত্যেকে বইয়ে তো প্র্যাকটিস করবাই, পাশাপাশি খাতায় এইভাবে ১ থেকে ১০ পর্যন্ত বানান করে লিখে প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু এগুলো তোমার শেখা হয়ে যাবে। এরপরে দেখো ৭৩ পৃষ্ঠায় প্রশ্ন হচ্ছে, অঙ্কে লেখা সংখ্যার সাথে কথায় লেখা সংখ্যার দাগ টেনে মিল করো। এই যে এগুলো হচ্ছে অঙ্কে লেখা সংখ্যা, আর এগুলো হচ্ছে বাংলা যেগুলো বানান করে এগুলো হচ্ছে কথায় লেখা সংখ্যা। তো এই অঙ্কে লেখার সাথে কথায় লেখার এটা দাগ টেনে মিলাতে হবে। যেমন এখানে দেখো একটা করে দেওয়া আছে, এখানে হচ্ছে অঙ্কে লেখা ২, আর এটা বানান করে লেখা দয়স্কারে দু রস্য ই, ২। এরপরে দেখো এখানে আছে কত, ৫। এখন এইখানে ৫ বানান করে কোথায়, এই দেখো এই যে পয়চন্দ্রবিন্দু আকার চ, ৫। তার মানে এই যে এটার সাথে আমরা এই যে এটা মিলাবো, এটার সাথে এটা মিলাবো। তারপরে দেখো ১ আছে এখানে, বানান করে এই যে দেখো এ ক, ১। এই যে এটা আমরা দাগ টেনে মিলাবো।
এরপরে আছে কত 4। তো 4 বানান কি চয়কারে চা বয়সনর, দেখো যে এখানে আছে যে এটার সাথে আমরা এই যে দাগ টেনে মিলাবো। এরপর আছে কত 7, যে অঙ্কে লেখা 7, এই বানান করে লেখা দন্তের শয়কারে 7 ত 7, এই যে দাগ টেনে মিলাইলাম। তো ডান পাশে আর একটা টেবিল আছে, দেখো এখানে আছে 3। তো এখন এখান থেকে আমরা দেখবো যে কোনটা 3 আছে। এই যে দেখো তয়স্কারে তি দন্তের ন 3, তার মানে আমরা যে এটার সাথে যে এটা মিলাবো। এরপর আছে কি 9। তো এখন এখানে দেখো বানান করে প্রথমটা আছে 9 এই দাগ টেনে দিলাম 9। এরপর আছে কি দেখো 6। তো এখন এখান থেকে দেখো এই যে শেষেরটা আছে 6, তো এটার সাথে যে এটা দাগ টেনে মিলিয়ে দেব। এরপর আছে 10, 1 তারপরে 0 10। তো এখানে দেখো এই যে এইটা আছে তালে বর্ষ 10। এখানে আছে দেখো 8 অঙ্কে লেখা, আর বাংলায় বানান করে লেখা আছে কোথায়, এই যে স্বরে 8। তো এটার সাথে আমরা যে এটা দাগ টেনে মিলিয়ে দেব। তো তোমাদের পরীক্ষা এইভাবে আসতে পারে যে বাম পাশে কিছু অঙ্কে লেখা সংখ্যা থাকবে আর ডান পাশে বানান করে লেখা থাকবে, দাগ টেনে মিলাতে বলবে। এরপরে দেখো সংখ্যা কথায় লিখি, এই যে এখানে সংখ্যা কথায় লিখি মানে তোমাকে বানান করে লিখতে হবে। এটা কত, এটা হচ্ছে অঙ্কে লেখা 3। তো এখানে আমরা বানান করে লিখবো 3, তয়রসিকারে তি দন্তের ন 3। তারপর আছে কত দেখো অঙ্কে লেখা 7। তো এখানে দন্তের শয়কারে 7 তো কত হলো 7। এরপর আছে অঙ্কে লেখা 2। তো এখানে বানান করে লিখবো 2, দরস্কারে দু রসই 2। এটা আছে কি 5 অঙ্কে লেখা, এখানে বানান করে লিখবো পয়চন্ডবিন্দু আকার 5। তারপর দেখা আছে অঙ্কে লেখা 8। তো এটা আমরা বানান করে লিখবো স্বরে ট। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বই এটা লিখে প্র্যাকটিস করবা এবং খাতায়ও লিখবা। বই আগে লিখবা, তারপরে প্রয়োজনে খাতায় আরও 2-3 বার লিখলে এই জিনিসগুলো কিন্তু একদম ভালোভাবে তোমাদের শেখা হয়ে যাবে। এখানে দেখো অঙ্কে লেখা আছে কত 1। তো এখানে আমরা বানান করে লিখব এই যে ক 1। এখানে এটা কত 6 অঙ্কে লেখা, এটা আমরা বানান করে লিখব 6 কত হলো 6। এটা হচ্ছে কি 10, 1 আর 0 10। দ এই তালে বর্ষ 10। এটা কত 9, 9। তো দৈন্তের 9। এটা কত 4। তো বানান করে লিখবো চয়কারে চা বয়শূন্য র, কত হলো 4। তো এই ছিল তোমাদের এই 73 পৃষ্ঠা আলোচনা। তো আজকের ভিডিওতে তাহলে তোমাদের এই 72 পৃষ্ঠা এবং 73 পৃষ্ঠা সবগুলোই সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলোই তোমরা শিখতে পারছো। তো এই ভিডিওটা দেখার পাশাপাশি তোমাদের কিন্তু এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা এবং এই বিষয়গুলো তোমাদের মনে থাকবে। তোমরা এমনি তো পড়ে প্র্যাকটিস করবা, পাশাপাশি খাতায় লিখতে হবে। তোমাদের পড়াটা কিন্তু মাত্র শুরু হচ্ছে। তো তোমরা এই যত প্র্যাকটিস করবা, পড়ার অভ্যাস যত তোমাদের বেশি হবে, তত তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারবা এবং শিখতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 74 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।